বিএনপি নেতা হারিস চৌধুরী কোথায়? মাসুদুর রহমান নামে সাভারে যাকে দাফন করা হয়েছে তিনিই কি হারিস চৌধুরী? গেল ৪ বছর ধরে ঘুরে ফিরে আসছে এমন প্রশ্ন। যদিও মেয়ের দাবি ছিল মাহমুদুর রহমান নামে ঢাকার পান্থপথে আত্মগোপনে ছিলেন তার বাবা, যাকে দাফন করা হয়েছে তিনি হারিস চৌধুরী। বডি পার্টস যেটা বিরুলিয়া সাভারে ছিল সেটা যাতে তুলে আমরা ওইটার ডিএনএ টেস্ট করি এবং ডিএনএ টেস্টটা ওনার সাথে যাতে মিলাই। যদি ওনার সাথে ডিএনএ টেস্টটা মিলে যায় তার মানে হচ্ছে যে জনাব আবুল হাসান ওই ডেড বডিটা হারিস চৌধুরী সাহেবের এবং উনার বাবার। বিষয়টি নিষ্পত্তির জন্য উচ্চ আদালতে দ্বারস্থ হন মেয়ে সামিরা তানজিম। মরদেহ উত্তোলন করে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন আদালত। আর ডিএনএ পরীক্ষার রিপোর্টে মেলে তার প্রমাণ, কথিত মাসুদুর রহমান নামে দাফন করা ব্যক্তি হারিস চৌধুরী। ডিএনএ টেস্টে পরিষ্কারভাবে পুলিশ প্রশাসন বলে, কনসার্ন ডিপার্টমেন্ট, যে ওই বডিটির ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী ওনার জৈবিক পিতা। তার মানে ওনার পরিচয় নিয়ে আর কোনো সন্দেহ থাকে না যে যে বডিটি ওইখানে কবর দেওয়া হয়েছিল সেটি পরিষ্কারভাবেই ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী ওনার পিতার। সত্য প্রতিষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন হারিস চৌধুরীর পরিবার। বাবার শেষ ইচ্ছে অনুযায়ী যথাযথ মর্যাদায় দাফন করা হবে বলেও জানান তিনি। আমি শুরু থেকেই বলেছি, আমি দাফন করেছি নিজের হাতে, আমার বুকে আমার বাবা মারা গেছেন এবং সেই সত্যটা বেরিয়ে আসলো। এবং আমি আশা করছি যে আমার বাবার দেহাবশেষ এখন আপনারা সবাই গ্রহণ করে এবং সুন্দরভাবে তার দাফনে আমাকে সহযোগিতা করবেন, তার দেশবাসী সহযোগিতা করবে। আমি আপনাদের কাছে অসম্ভব কৃতজ্ঞ। বিএনপি নেতা হারিস চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন। ২০০৭ সালে জরুরি অবস্থার সময় আত্মগোপনে চলে গিয়েছিলেন তিনি। নুসরাত শারমিন, মাই টিভি, ঢাকা।